আজ রবিবার, ছুটির দিন। স্কুল, অফিস সব কিছুই ছুটি। আর ছুটি মানেই বাচ্চাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সারা দিন মোবাইল আর টিভি। ওদের জীবন থেকে খেলাধুলা যেন চলে গেছে। তাই আমি আর আমার হাজবেন্ড ঠিক করেছিলাম আজকে ওদেরকে ঘুরতে নিয়ে যাব। সকালে উঠে তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে একটু সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে আমরা রওনা দিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমাদের আজকে ঘোরা শুরু হয়েছিল প্রিন্সেপ ঘাট থেকে। ট্রেনে করে আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর ওখান থেকে বেরিয়েই যেই আমরা প্রিন্সেপ ঘাট, যেই এই সৌধটা দেখছো এখানে এসেছি, আমার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেখো সামনে খোলা মাঠ, সবাই খেলাধুলা করছে, বাচ্চারা প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। আর তার মাঝখান থেকে দেখো আমার মেয়ে ছোটাছুটি করছে, আর ওই দূরে আমার ছেলে হেঁটে আসছে। আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি আর প্ল্যানিং করছি যে কোনো এক শনিবার বা রবিবার আমরা সবাই মিলে যাব, মানে পিসি, আমরা, টুম্পারা সবাই মিলে যাব। বাড়ি থেকে যে যার খাওয়া দাওয়া করে নিয়ে যাব, আর এইখানে বসে থাকবো, আমরা খাওয়া দাওয়া করবো আর বাচ্চাদেরকে ছেড়ে দেব। এখানে ওরা ব্যাডমিন্টন খেলুক, ব্যাট বল খেলুক, ফুটবল খেলুক, যা খুশি করুক, সারাদিন খেলবে। তারপর সন্ধে হলে আমরা মিলেনিয়াম পার্ক ঘুরে বাড়ি চলে যাব। এরকমই একটা ছোটোখাটো প্ল্যানিং করছি। আর দেখো এখান থেকে হুগলি সেতুটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। ক্যামেরায় এত ভালো লাগে না যতটা আমরা সামনে থেকে চোখে দেখি, তবুও চারিদিকের দৃশ্য খুবই ভালো ছিল। এখানে প্রচুর লোকজন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে ফটো সেশন হয়েছে, বাচ্চারা খেলছে, তারপরে অনেক প্রেমিক প্রেমিকারাও এখানে এসেছে। তারা নিজেদের মতো ছবি তোলাতুলি করছে, ঘুরছে। এখানে বেশ কিছুক্ষণ টাইম আমরা কাটিয়ে ঠিক করলাম যে এখান থেকে আমরা চিড়িয়াখানা যাব। সেই জন্য অনলাইনে আমার বর টিকিট কেটে নিল, কারণ আজকে রবিবার ভিড় হবে জানাই আছে। ওখানে গিয়ে যাতে আমাদের লাইন না দিতে হয় আর সময় নষ্ট না হয়, আমরা অনলাইন মানে যাত্রী সাথী থেকে টিকিট কেটে নিলাম। আর আমার ছেলে চিড়িয়াখানার একখানা ম্যাপ ডাউনলোড করে নিল, কারণ চিড়িয়াখানাটা হচ্ছে অনেকটা জায়গা। যদি ম্যাপটা আমাদের সাথে থাকে তাহলে পরপর খুঁজে খুঁজে জিনিস দেখতে, মানে পশুদের দেখতে সুবিধা হয়। না হলে না কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই বোঝা যায় না। তাই আমরা ম্যাপটা ডাউনলোড করে নিয়েছিলাম। তারপর ছেলে মেয়েকে নিয়ে আমরা চিড়িয়াখানার দিকে এগিয়ে যাব। কিন্তু ছেলে মেয়ে তো আসতেই চাইছে না, বলছে এখানে একটুখানি বসো, আমরা আরেকটু খেলি। কিন্তু আমরা 12টা, 12:30 নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম। তারপর প্রিন্সেপ ঘাট আসতেও অনেকটা টাইম লেগে গেছে। এখানে যদি আরও টাইম কাটাই তাহলে চিড়িয়াখানায় আমরা বেশিক্ষণ ঘুরতে পারবো না, কারণ চিড়িয়াখানা 9টা না 9:30 থেকে বেশ খোলে, বিকাল 5টা পর্যন্ত। চলো আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই চিড়িয়াখানার পথে। আর দেখো এই হলো চিড়িয়াখানার ম্যাপ, আর এই হলো অনলাইনে যে টিকিট কেটেছি চিড়িয়াখানার, সেই টিকিট। আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে। আমাদেরকে রাস্তা পেরিয়ে যেতে হবে চিড়িয়াখানায়। ওই দেখো চিড়িয়াখানার মেন গেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার ফুটব্রিজটা টপকে আমাদের চিড়িয়াখানায় যেতে হবে। রাস্তায় এত ভিড় যে গাড়ি পুরো জ্যামে আটকে রয়েছে, একটুও এগোচ্ছে না, অল্প অল্প করে সিগন্যালে ছাড়ছে আর এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার হাজবেন্ড চলে গেছে খাবার কিনতে। এই দেখো ন্যাশনাল লাইব্রেরি, ওই যে ফুটব্রিজের তলায় আমার হাজবেন্ড আর ছেলে গিয়ে খাবার কিনছে, চিড়ে ভাজা, পাউরুটি, তারপর বিস্কুট, কলা সব কিছু কিনছে। আমরা ফুটব্রিজের উপরে উঠে গেছি। এখান থেকে তোমাদেরকে জাস্ট নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো চিড়িয়াখানার গেটের সামনে টিকিট কাউন্টার বলো আর মেন গেট বলো, কি বিশাল ভিড় দেখে বুঝতে পারছো। আর তেমনি গাড়ির ঢল দেখো তোমরা, এদিকেও যেমন ভিড় রাস্তার, ওইদিকেও তেমনি ভিড়, মানে চারিদিকে লোক গিটগিট করছে। আর
একবার তোমরা দেখো ফুটব্রিজের অবস্থা। এখানেও এত লোক যে মানে এগোনো যাচ্ছে না, আমরা দাঁড়িয়ে রয়েছি, অল্প অল্প করে নামছে, তারপর কারণ নিচে গিয়ে এগোবে কোথায়, নিচে ভিড়টা তো তোমাদেরকে আমি দেখালামই, সেই জন্য সেই ভিড়টা এই ফুটব্রিজের ওপরেও তোমরা বুঝতে পারবে। আমরা ভেবেছিলাম 25শে ডিসেম্বর গেছে, 1 জানুয়ারি গেছে, আমরা হয়তো অতটা ভিড় পাবো না, রোববারে ভিড় হবে তো জানা কথা ছিল, কিন্তু এতটা ভিড়ও আমরা এক্সপেক্ট করিনি। এত ভিড়ে সবার ঠেলা খেতে খেতে আর সবাইকে ঠেলা দিতে দিতে শেষ পর্যন্ত প্রায় 1 ঘন্টার ভিড় ঠেলে আমরা ঢুকে পড়েছি চিড়িয়াখানায়। মানে অনলাইনে টিকিট কেটেছি, তার জন্যে যে বিশেষ কিছু ছাড় পেয়েছি তা নয়, এতটাই ভিড় ছিল, সেটা ঠেলে ঠেলে আমাদের ঢুকতেও অনেকটা টাইম লেগে গেছে। তো আমরা যদি ওখানে দাঁড়িয়েও টিকিট কেটে ঢুকতাম একই ব্যাপার হতো। যাই হোক, ঢুকে গেছি, এটাই হচ্ছে বড় কথা। আমরা ঢুকেই ডান দিক থেকে দেখা শুরু করেছি, আর ডান দিক থেকেই প্রথমে হচ্ছে পাখির খাঁচা, আর এখানে বিভিন্ন রং বেরঙের ম্যাকাও ছিল, হলুদ লাল, সবুজ লাল, নীল লাল, অনেক রকমের। সাদা কাকাতুয়া ছিল, সাদা ময়ূর ছিল, আরো নাম না জানা অনেক রকমের পাখি ছিল। ওইখানে অবশ্য নাম লেখা ছিল, আমরা প্রতিবারই দেখছিলাম আর পড়ে পড়ে ছেলে মেয়েকে বলছিলাম। তারপর টিয়া পাখি ছিল, প্রচুর প্রচুর রকমের দেশ বিদেশের পাখি ছিল। কিন্তু অসুবিধাটা হচ্ছে, যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে এখানে খাঁচাগুলো এতটাই ঘন যে ঠিকঠাক পাখিগুলোকে দেখা যাচ্ছে না, খুব কাছে বা সামনে থেকে হলেই দেখা যাচ্ছে। যখন আমরা ভিডিও করতে যাচ্ছি তখন পাখিগুলোকে অতটা বোঝা যাচ্ছে না। শেষমেশ আমরা একটা বড় খাঁচা মতো রয়েছে জলাশয়কে ঘিরে, সেই রকম একটা পাখির খাঁচায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে অনেক বড় বড় পাখি ছিল, জানি না এই পাখিগুলোকে কি বলে। আমার মেয়ে তো দেখেই বলছে, মা দেখো বিশাল বড় বড় বক, আর দেখো এখানে থাক বাই থাক, এদের মানে বাসা বাঁধার জন্য জায়গা করে দিয়েছে। তো ওইখানে ওরা নিজের নিজের মতো জায়গা বেছে নিয়ে বাসা করেছে, শুকনো কাঠ ফাট দিয়ে। ভেতরে অনেক গাছ রয়েছে আর নিচে জল রয়েছে, জানি না ওখানে মাছ ফাছ দেয় কিনা, তো সব ওখানটায় রয়েছে। আর পাখিগুলো না কি সুন্দর পিছন দিকে পুরো মাথাটাকে ঘুরিয়ে পিঠের মধ্যে অত লম্বা ঠোঁটটাকে রেখে চুপচাপ ঘুমিয়ে রয়েছে, আমার দেখেও খুব ভালো লাগছিল। যাই হোক, পাখির খাঁচা পেরিয়ে আমরা চলে এসেছি পশুদের দিকে। প্রথম আমরা যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। দেখো এখানে তাদের হাইট, লেন্থ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর আমরা দেখলাম এখানে দুটো হাতি ছিল, তারা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি হয়েছে। এখানে অতটাও ঘাস নেই বড় বড়, শীতকাল তো সব শুকিয়ে গেছে, তাও ওরা ওই ঘাসগুলোই খাচ্ছে। আর একদম সামনে থেকে দেখতে পেয়ে শ্রেয়া ভীষণ খুশি হয়েছে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দেখছিল, বলছে মা দেখো হাতিগুলো কি কিউট না। এবার তোমরা শ্রেয়ার মুখেই শুনে নাও শ্রেয়া চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলো আজকে আর ওর কেমন লাগলো। জানো, আজকে আমি চিড়িয়াখানায় বাঘ দেখেছি, সিংহ দেখেছি, আর কি দেখেছি জানো, আর হাতি দেখেছি। কি বড় ছিল ওগুলো, আমি তো নিজেই বুঝতে আমার থেকেই তো বড়। এটা কি দেখছিস বলতো? এটা বাঘ না, এটা সিংহী। সিংহী মানে লায়নেস। হ্যাঁ, শোনো, তোমরাও চিড়িয়াখানায় আসবে, আমরা তো ভিড় ঠেলে ঠেলে গেছি। তোমরা একদিন ছুটিতে আসবে না, অন্য দিনে আসবে, নালে অনেক ভিড় ঠেলতে হয়। কিন্তু আমি তো সোজাসুজি দেখতে পেয়েছি, আমি তো ভিড় ঠেলে গেছি, কিন্তু আমি সিংহী দেখতে পেয়েছি। মানে এ দেখো, এটা মনে হয় কোনো পাখির মনে। চিনিস না? ময়ূর, ভালো করে দেখ। হ্যাঁ, এটা তো ময়ূর। আর ওই দেখ ময়ূরের ঘরে কত ইঁদুর, দেখ ইঁদুরগুলো কি করে? দেখ আবার আসবে। এই দে 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 দে। ইঁদুরগুলো কি করে মা? ওই যে মাটিতে গর্ত করেছে, সেই মাটিতে ঢুকে যাচ্ছে ইঁদুরগুলো। সাদা ময়ূর দেখেছিস মা? আর এটা কি বলতো? এখানটা আমি উঠে গেছিলাম জাস্ট। এটা কি বল? এটা
ঝাড় পাখি? অস্ট্রিচ। অস্ট্রিচ, ওটা বলো। দেখো, আর আমার একটা জিনিস আমাকেও একটু ফিক্সড করতে হয়েছে, যে গ্রিলগুলো এত ঘন ছিল যে আমি দেখতেই পাচ্ছিলাম না, আমাকে চোখ দেখিয়ে দেখতে হচ্ছিল। এই শিয়ালটা সেই দেখো। জন্যই তো দেখ অনেক জায়গায় খাঁচা না করে কাঁচ করে দিচ্ছে এবার আস্তে আস্তে, দেখেছিস? হ্যাঁ, যেমন এইখানটায় পুরো কাঁচ রয়েছে, তাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছিস। কিন্তু এখনো কাজ চলছে, অনেক জায়গায় রয়েছে যেখানে খাঁচা রয়েছে, আবার প্রচুর জায়গায় এরকম হয়ে গেছে যে কাঁচ দিয়ে দিয়েছে, সেখানে দেখতে সবার খুবই কেন সুবিধা একটা হচ্ছে। জিনিস- এটা কি বলতো, খ্যাকশিয়াল। আর এটা হচ্ছে হায়না। আগেরটা যেটা দৌড়াচ্ছিল সেটা খ্যাকশিয়াল ছিল, এটা হচ্ছে হায়না। খ্যাকশিয়াল আর হায়না কি একসাথেই থাকে? না, আলাদা আলাদা তো। পাশেরটা ছিল ক্যাকশিয়াল আর এটা হচ্ছে হায়না। আর ওটা দেখ, ওরে বাবা রে, কত বাঘ। বড়! বাবা রে, ও আবার শুয়ে যাবে দেখবে। এটা কি বলতো, সাদা বাঘ। সাদা বাঘ। কিন্তু সব বাঘগুলোই শুয়ে রয়েছে, জানি না কেন। সব বাঘের একসাথে বোধহয় ঘুম পেয়ে গেছে। এই দেখ, এইটা হচ্ছে হলুদ সাদা যে ডোরা কাটার বাঘগুলো, সেই বাঘ, সেও ঘুমাচ্ছে। সিংহ আর সিংহী। এরাই শুধু হাঁটছে, বাঘেরা শুধু শুয়ে রয়েছে। একটা কথা বলবো, এদের দুজনের বিয়ে হয়ে গেছে বলে একসাথে আছে। সেরকম কোনো ব্যাপার নেই। এই দেখ, এখানে আবার পাখি, এখানে কিন্তু খাঁচা নেই, এখানে আবার কাঁচ দেওয়া রয়েছে। হ্যাঁ, আর গেটটা শুধু খাঁচার, কিন্তু এই পাখিটা বহুত সুন্দর। এটা ময়ূর। ময়ূর নয় ঠিক, তবে ময়ূরের মতো লাগছে। পেছন গুলো দেখে বুঝতে পারলে না? এখানে না সব পাখির নাম লেখা রয়েছে, দেখেছিস? মা, এই পাখিটা কি পাখি? বলতে পারবো না, কিন্তু মাথার উপরে দেখ কি সুন্দর রং বেরঙের ঝুঁটি দেওয়া রয়েছে। হ্যাঁ মা, ঝুঁটিগুলো কিন্তু আমার মতোই, বলো। তোর ঝুঁটি আর একটু বড়। হ্যাঁ, এখানে সবকটা পাখিরই নাম আছে, কিন্তু এখন আর আমি মনে করে করে বলতে পারছি না। তোকে যখন দেখিয়েছি তখন আমি বলেছিলাম, ওই দেখ। এটা কি? বলতো কি? গন্ডার? রাইনো? রাইনোর এত বড় চামড়া কি করে? গন্ডারের চামড়া এমনি এমনি বলে তোকে যখন বলি যে শ্রেয়া তোর গন্ডারের চামড়া কেন বলি, এই কারণেই বলি। আর ওই দেখ মাথার ওপরে দেখছিস দুটো চোখের নিচে হ্যাঁ। ওইখানটায় একটা শিং ছিল। এটা হচ্ছে এক শিংওয়ালা গন্ডার, কেটে দেওয়া হয়েছে, দেখ কেন বোঝা যাচ্ছে। শিংগুলো কেন কেটে দেওয়া হয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা চিড়িয়াখানার আমি জানি। যারা রয়েছে কাজে তারাই বলতে পারবে। মনে হয় ও সবসময় গুঁতো দেয় সবাইকে, তাই। কাকে দেবে? ওই দেখ কুমিরগুলো দেখ, পুরো স্ট্যাচু হয়ে গেছে। মা। এটা স্টোন না কুমির কেউ বুঝতে পারবে না। আর এগুলো কি বলতো, হরিণ। হরিণ? মা, এগুলো চলছে না কেন? সবাই বসে রয়েছে। ওই দেখ, তুই বললি বলে উঠে দাঁড়িয়ে পড়লো। কত লোক হয়েছে দেখেছিস? দেখ, এখানটা তো লোক গিজ 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 সারা করছে। চিড়িয়াখানায় ওরকম লোক, বল। হ্যাঁ, আর যে যেখানে পারছে বসে খেতে বসে যাচ্ছে, কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে, হাঁটা যাচ্ছে না। ব্যাডমিন্টন খেলছে। এটা কি এখানেও প্রচুর পশু রয়েছে। জানো, আমার আর খাঁচা দেখতে ইচ্ছে করছে না। এই কাজগুলোই আমাকে কত সুন্দরভাবে দেখাচ্ছে। কিন্তু দেখতে হবে তো, এটা কি আছে বলতো? এটা ওই দেখ গিরগিটি। গিরগিটি। আর গিরগিটির একটা বিশেষত্ব কি আছে বলতো, যেখানেই থাকবে না সেখানকার রংটা ওর গায়ে হয়ে যাবে। যেমন দেখ, এটা গাছের মধ্যে রয়েছে, এর রংটা দেখ পুরো পাতা আর যে কাণ্ডের যে রং আছে সেই রঙের মতো হয়ে গেছে। মুখটা দেখেছিস? মা, কেন এরকম কেন হয়? গিরগিটির নিয়মটাই তাই। ও যদি ওই মানে পাতায় বসবে তো পাতার রং হয়ে যাবে, ডালে বসলে ডালের রং, পাথরে বসলে পাথরের মতো কালার নিয়ে নেবে। এটা কি? এটার নামটা ঠিক আমি জানি না। হ্যাঁ জানি, রাকুন। তাই? হ্যাঁ, এটার নাম রাকুন। কিন্তু কি সুন্দর বল। হ্যাঁ, আর এদের সামনে দুটো পা ছোট আর পিছনের পা দুটো কেন কি? লম্বা, আর লেজটা ওগুলো দেখেছিস? পা না, সামনের গুলো হাত। তাই? হ্যাঁ, আর এই দেখ জেব্রা। জেব্রা গুলো কত সুন্দর দেখো, আর ওদের বাড়ির দেওয়াল গুলো কত ভালো করে কালার করেছে দেখো। ওগুলো কিন্তু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে করা, যেহেতু ওদের গায়ে ওই রং, সেই জন্য ওইখানে ওদের মানে যে বাড়িটা রয়েছে সেটাও তাই করা রয়েছে। হ্যাঁ,
ওখানটায় ওরা আরামে থাকে। বাইরে থেকে পুরো এত ঘাস খেয়েছে যে পুরো সাদা ওই হয়ে গেছে। দেখ তোর সব থেকে ফেভারিট জিনিস চলে এসেছে। চিড়িয়াখানা মানে ঢোকা থেকে আমাকে বলে যাচ্ছে নয় হনুমান, নয় বাঁদর, নয় শিম্পাঞ্জির কাছে আমাকে নিয়ে চলো। কি করবি ওদেরকে দেখিয়ে দেখি? কলা খাবো। কি মানে ডিমান্ড, কিছু বলার নেই। যাই হোক, আজকে আমাদের চিড়িয়াখানার সফর এখানেই আমরা শেষ করছি শিম্পাঞ্জি দেখে। এরপর আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে কোথায় গেছিলাম সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে রবিবারে ভ্রমণের পরের পর্ব, তাই তো শ্রেয়া? হ্যাঁ।